আসসালামু আলাইকুম, আমি ইমন আর আপনাকে স্বাগত মাহাদি ফাইন্যান্স বিডি চ্যানেলে। আজকের ভিডিওটা হবে এমন একটা বিষয় নিয়ে যে আপনার আর্থিক জীবন একদম পাল্টে দিতে পারে। আমাদের অনেকেরই ইনকাম আছে, কিন্তু মাসের শেষে মনে হয় টাকা গেল কোথায়। আজ আমি আপনাকে শেখাবো একটা জিনিস যা একবার বুঝে ফেললে আপনি আর কখনো টাকার চিন্তায় থাকবেন না। রুলটার নাম হলো 50-30-20 রুল। তাহলে দেরি না করে চলুন শুরু করি। 50-30-20 রুল কি? 50-30-20 রুল মূলত একটা বাজেটিং ফর্মুলা। এটা প্রথম জনপ্রিয় করেন আমেরিকান সেনেটর ও লেখিকা এলিজাবেথ ওয়ারেন তার বই অল ইয়োর ওয়ার্থে। এই রুলটা এতটাই সহজ, আপনি ক্যালকুলেটর ছাড়াও মাথা হিসাব করতে পারবেন। ধরা যাক আপনার মাসিক ইনকাম 30,000 টাকা। এই রুল বলে ইনকামের 50% যাবে প্রয়োজনীয় খরচে, যাকে আমরা বলি নিডস, 30% যাবে ইচ্ছার খরচে মানে ওয়ান্টস, আর 20% যাবে সঞ্চয় ও বিনিয়োগে, যা হলো সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট। অর্থাৎ আপনি একদিকে জীবনযাপন করবেন, অন্যদিকে ভবিষ্যতে নিরাপত্তাও তৈরি করবেন। নিডস, প্রয়োজনীয় খরচ। প্রথম অংশ হলো নিডস, যা ছাড়া আপনার জীবন থেমে যাবে, যেমন বাসা ভাড়া, বাজারের খরচ, বিদ্যুৎ, গ্যাস, পানির বিল, পরিবহন, ওষুধ, সন্তানের স্কুল ফি, নিত্য প্রয়োজনীয় জিনিস। এই অংশে আপনার ইনকামের 50%-এর বেশি যেন না যায়। ধরা যাক আপনার ইনকাম 30,000 টাকা, তাহলে সর্বোচ্চ 15,000 টাকা খরচ করতে পারবেন এই দরকারি জিনিসে। এখন আপনি যদি দেখেন দরকারি খরচই 20,000 টাকা চলে যাচ্ছে, তাহলে বুঝবেন কোথাও হয়তো আপনি বাড়তি ব্যয় করছেন, হয়তো বাসা একটু বড় বা লাইফস্টাইল একটু ব্যয়বহুল। ওয়ান্স, দ্বিতীয় অংশ হলো ওয়ান্স, মানে আপনি চাইলে করতে পারেন, না করলেও চলবে। যেমন সিনেমা দেখা, বাইরে খাওয়া, নতুন পোশাক, গ্যাজেট, আপগ্রেড, ভ্রমণ, সাবস্ক্রিপশন সার্ভিস, নেটফ্লিক্স, স্পটিফাই ইত্যাদি। এই অংশটাই আমাদের সবচেয়ে বিপজ্জনক জায়গা, কারণ আমরা অনেক সময় চাওয়াকে প্রয়োজন ভেবে ফেলি। যেমন ফোন কাজ করছে ঠিকঠাক, কিন্তু নতুন মডেল দেখে কেনার ইচ্ছা হলো, এটা ওয়ান্ট। এই খরচে ইনকামের 30%-এর বেশি যেন না যায়। তাহলে 30,000 টাকার আপনি 9,000 টাকার মধ্যে ইচ্ছার খরচ করবেন। এই সীমা মানলে আপনি আনন্দও পাবেন, কিন্তু আর্থিক চাপও পড়বে না। সেভিংস, সঞ্চয় ও বিনিয়োগ। এখন আসি তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট। আপনার ইনকামের 20% রাখা উচিত নিজের ভবিষ্যতের জন্য। এই 20% কখনোই শেষে বাকি থাকা টাকা হবে না, বরং আগে কাটা টাকা। এই অংশে আপনি রাখতে পারেন জরুরি তহবিল, ব্যাংক সঞ্চয় বা ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড বা এসআইপি, ইন্স্যুরেন্স, শেয়ার মার্কেট বা ছোট ইনভেস্টমেন্ট, রিটায়ারমেন্ট সেভিংস। ধরা যাক আপনি 30,000 টাকায় 6,000 টাকা সেভ করছেন। 1 বছর পরে সেটি হবে 72,000 টাকা। তারপর সেটার উপর ইনভেস্ট করলে আপনি কেবল টাকা জমাবেন না, বরং টাকাকে আপনার জন্য কাজ করাবেন। বাস্তব উদাহরণ, চলুন একটা বাস্তব হিসাব দেখি। ধরা যাক রাশেদ নামে একজন চাকুরিজীবী আছেন, তার মাসিক ইনকাম 30,000 টাকা। তাহলে তার বাজেট এমন হতে পারে: ক্যাটাগরি শতাংশ টাকা 30,000 টাকার ভিত্তিতে। উদাহরণ, নিডস 50% 15,000, ভাড়া, বাজার, বিল। ওয়ান্স 30% 9,000, ঘোরাঘুরি, সিনেমা, রেস্টুরেন্ট। সেভিংস 20% 6,000, সঞ্চয় ও ইনভেস্টমেন্ট। এইভাবে ভাগ করলে রাশেদ মাসে আনন্দও পাচ্ছেন, আবার সঞ্চয় হচ্ছে। এবং যদি তিনি চান এই অনুপাত নিজের ইনকাম অনুযায়ী একটু এদিক ওদিক করতে পারেন, যেমন ইনকাম কম হলে ওয়ান্স কমানো, ইনকাম বেশি হলে সেভিংস বাড়ানো। সাধারণ ভুলগুলো এখন দেখি আমরা কোথায় ভুল করি। 1. ইনকাম পাওয়ার পরেই খরচ শুরু করা, সঞ্চয়কে পরে রাখা। 2. ক্রেডিট কার্ডে অপ্রয়োজনীয় কেনাকাটা। 3. বিলাসিতা দেখানো। 4. নিজের বাজেট না লেখা। 5. এবং সবচেয়ে বড় ভুল, খরচের হিসাব না রাখা। এই ভুলগুলো ঠিক করতে হলে একটা অভ্যাস গড়ে তুলতে হবে, প্রতি টাকা কোথায় যাচ্ছে সেটা জানা। আপনার টাকা আপনার জন্য কাজ করবে, আপনি তার দাস হবেন না। প্র্যাকটিক্যাল টিপস, চলুন এখন কিছু বাস্তব টিপস দিই। 1. ইনকাম পাওয়ার সঙ্গে সঙ্গেই 20% আলাদা করে রাখুন। 2. বাজেট ট্র্যাকার অ্যাপ ব্যবহার করুন, যেমন মানি ম্যানেজার, স্পেন্ডি, ওয়ালেট। 3. ওয়ান্টসের তালিকা লিখে রাখুন, আগ্রহাধিকার ঠিক করুন। 4. ইনকাম বাড়লে সঞ্চয়ের শতাংশও বাড়ান। 5. মাস শেষে পুরো খরচ রিভিউ করুন। এগুলো ছোট ছোট অভ্যাস, কিন্তু দীর্ঘমেয়াদে বিশাল পার্থক্য আনে। মানসিকতা পরিবর্তন, সঞ্চয় মানে কষ্ট না, বরং শান্তি। আপনি যতই ইনকাম বাড়ান না কেন, যদি খরচের নিয়ন্ত্রণ না থাকে, আপনি কখনো ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবেন না।
50-30-20 রুল আপনাকে শুধু হিসাব শেখাবে না, শৃঙ্খলা শেখাবে। এই শৃঙ্খলাই আপনাকে আর্থিক স্বাধীনতার পথে নিয়ে যাবে। তাহলে বন্ধুরা, আশা করি এখন আপনি বুঝেছেন 50-30-20 রুল মানে কি আর কিভাবে এটা আপনার জীবনে প্রযোজ্য। আজ থেকেই শুরু করুন, ছোট ছোট পদক্ষেপ নিন। আগামী মাসে আপনি নিজেই পার্থক্যটা অনুভব করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিন, কমেন্টে লিখুন আপনি কিভাবে আপনার ইনকাম ভাগ করেন, আর সাবস্ক্রাইব করুন মহাদি ফাইন্যান্স বিডি চ্যানেলটাকে। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকুক। আল্লাহ হাফেজ।